লাইফে কিছু কিছু মানুষকে দেখি আর ভাবি যে এরা সব দিক থেকে লাভে থাকতে চায়, মানে যে করে হোক লাভে থাকতে হবে, মানে অলওয়েজ সব কিছু ভোগ করব, সেটা অন্যের প্রপার্টি হোক, অন্যের কিছু হোক, সেটাও আমি আমার নিজের করে নেব। তারপরে মানে অন্যের ভাগের হলেও সেটা আমার নিজের, আমারটাও আমার, আবার সব কিছু আমি ভোগ করব। হ্যাঁ, এই ধরনের মানসিকতার প্রচুর লোক রয়েছে চারিদিকে। তো দেখি, বুঝি, ভালো লাগে, ভিতরে নিই, দেখি সব কিছু, যে একটা শ্রেণীর লোক আছে সব কিছু ছেড়ে দিচ্ছে, আর একটা শ্রেণীর লোক আছে সব কিছু ভোগ করছে, মানে তারা ভাবছে যে আমরা শুধু ভোগ করতে এসেছি। আর একটা শ্রেণী যারা ভদ্র, তারা তাদের ভদ্রতাটা দেখাচ্ছে, যে কিছু বলছে না, ভাবছে যে বোকা, তাই জন্য কিছু বলছে না, আমি শুধু ভোগ করে যাব, কিছু বলছে না, ভোগ করে যাব। কিন্তু যে সবাই সব কিছু বোঝে, তুমি কি বোঝাতে চাও বা তো কি ব্যাপার, সব কিছু সবাই বোঝে। বয়সটা তো এমনি এমনি লোকের বাড়ে না, কিন্তু ফাঁকা কলসি নড়ে বেশি, ভারী কলসি নড়ে কম। তাই সব কিছু বোঝে, ইয়ে করে, অনেক কিছু বলে না, অনেক কিছু বোঝায় না, কিন্তু সব কিছুই বোঝে যে ব্যাপার স্যাপার কী। ভোগ করার একটা সব ঠিক আছে, যে আমি ছিনিয়ে নিয়ে ভোগ করে নিলাম, সব কিছু নিয়ে এরম করে ভোগ করে নিলাম। যার কপালে যেটা আছে সেটা তুমি কখনোই ছিনাতে পারবে না। আর যেটা যার ভাগ্যে আছে সেটা যেমন ছিনিয়ে নেওয়া যায় না। আর আনন্দ, ভালোবাসা, রেসপেক্ট, মানে অন্যের হাজব্যান্ডকে হয়তো ছিনিয়ে নেওয়া, শয়তানি করে দুদিনের জন্য করে নেওয়া যায়, বা সেটা কর্মার খাতায় লেখা থাকে, সেটা পরবর্তীকালে সঙ্গে সঙ্গে তো কেউ ফল পায় না, পরবর্তীকালে সব ফল পায় সঙ্গে সঙ্গে। সব কিছু তুমি এই পৃথিবীতে দেখো না, যে এই পৃথিবীর যত খারাপ মানুষ আছে, হয়তো বেশিরভাগ মানুষই দেখবে যে যারা খারাপ, যারা শয়তান, তারা অনেকটা ছিনিয়ে নিচ্ছে, তারা কিন্তু খুব ভালো আছে। এটা আপাত জিনিস, কারণ আলটিমেটলি আমি দেখেছি যারা ভীষণ ছিনিয়ে নেওয়া এবং অন্যের জিনিস ছিনিয়ে নেওয়া, বা সব কিছুতে আমার অগ্রাধিকার, আমি ভোগ করব, এই ব্যাপারটা আলটিমেটলি তাদের ভোগ করার জায়গাটা ভগবান কোথাও না কোথাও থেকে বন্ধ করে দেয়, কোনো না কোনো দিক থেকে। তো সেটা হয়, কর্মা কর্মা ইজ কর্মা। আর যার ভাগ্যে যেটা আছে সেটা কখনো কেড়ে নেওয়া যায় না। তো চেষ্টা করে দেখো যদি কেড়ে নেওয়া যায়, কিন্তু